আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মুহলিকাত, তিনটি জিনিস মানুষের জন্য ধ্বংস। যেই মানুষের মধ্যে এই তিনটা স্বভাব থাকবে, এই তিন ধরনের চরিত্র যাদের মধ্যে থাকবে, এই তিনটি কাজ যারা করবে, এই তিনটি কাজের সাথে যাদের জীবন চরিত্র মিলে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য ধ্বংস। এদের মধ্যে এক নাম্বার হলো সুহুম মুতা, এক নাম্বার হলো কৃপণতা। এক নাম্বার ধ্বংস হলো কৃপণ ব্যক্তির জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি আমলের মাধ্যমে মানুষের ধ্বংস ডেকে আনে। এর মধ্যে এক নাম্বার হলো সুহুম মুতা, মানে হচ্ছে ওই লোকটা, যেই লোকটার মধ্যে কৃপণতার স্বভাব আছে, যেই লোকটা কৃপণতাকে বেছে নিয়েছে, যেই লোকটা বলে যে এই কষ্ট করে কামাইছি ব্যয় করব কেন, যেটা আমার সম্পদ আমি দান করব কেন, মসজিদের জন্য দানের কথা হলে আমার মাথা নিচু হয়ে যায়, অসহায় হত দরিদ্র মানুষের জন্য সাহায্য চাওয়া হইলে তখন মানুষ আর হাতটা প্রসারিত করে না। সে নিজেও একজন কৃপণ, আবার কৃপণ ব্যক্তিকে আইডল বানাইছে। তখন উদাহরণ দেয়, দেখো না অমুক ব্যক্তি যেমন কামাই করে তার চেয়ে বেশি খায়, আর আমরা কামাই বেশি খাই কম, এজন্য আমাদের সম্পদের কোনো অভাব নাই। আবার তিনি কথায় কথায় এরকম উদাহরণ দেওয়ার মতো মানুষ আমাদের দেশে আছে না নাই? তাহলে আল্লাহর হাবিব বললেন ধ্বংস তিন ব্যক্তির জন্য। এদের মধ্যে এক নাম্বার তারা হচ্ছে কৃপণ, সুহুম মুতা। আল্লাহর হাবিব বলেন কৃপণতা এত মারাত্মক খারাপ অভ্যাস, বদ অভ্যাস, এটা যদি কাউকে গ্রাস করে বসে, কারো চরিত্রের সাথে যদি মিলে যায়, মিশে যায়, ওই ব্যক্তিটা যেমন দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও এই লোকটা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাটা বুঝে আসছে আপনাদের? তাহলে এক নাম্বার ধ্বংস কোন ব্যক্তিদের জন্য? কৃপণ। বাংলায় যেটা আমরা বলি কিপটা, আর একটা আছে বখিল। এই শব্দগুলো আছে না আমাদের দেশে? তাহলে আর আরবিতে বলে সুহুম মুতা। আল্লাহর হাবিব বলেন ওই কৃপণ ব্যক্তি যার ভিতরে কৃপণতার স্বভাব আছে, ওই লোকটার ধ্বংস। ও যেমন দুনিয়ায় মানুষের কাছে কোনো জায়গায় দাম পায় না, পায় ওই দেখ খারকিপটা যায়, পায় না? এর সমাজের কোনো কাজে লাগে না, মানুষের জীবনে তার কোনো কাজে আসে না, মাদ্রাসা মসজিদে তার জীবনে কোনো কাজে আসে না, এই সমাজ তার কাছে কিচ্ছু পায় না। সে শুধু গ্রাস করে, আইনাই না শুধু সঞ্চয় করে, জমা করে, জমা করতে করতে হঠাৎ একদিন আজরাইল আসে, ওরে লয়ে যায়। ও যা কামাইছে কষ্ট করে কিছু খাইতে পারে নাই, পড়তে পারে নাই, এমনকি জীবনে দানও করতে পারে নাই। যেমন দুনিয়ায় নিজে ভোগ করতে পারে নাই, পরকালে যে ভোগ করবে সেটা হলো দান করার মাধ্যমে। একজন দুঃখী মানুষকে দান করছে, এটার সওয়াব পরকালে পাবে। এখন মরে গেছে, তার তো দুনিয়ায় খাইতে পারলো না, দান না করার কারণে আখেরাতেও পাইল না। তার চাইতে ক্ষতিগ্রস্ত আমার মনে হয় পৃথিবীতে আর কেউ। কথা কি বেশি হয়ে গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার ধ্বংস ওই ব্যক্তির জন্য, ওয়া হুয়া মুত্তাবা। আল্লাহর হাবিব বলেন ওই লোকটার জন্য ধ্বংস যে লোকটা মন চাহি জীবন যাপন করে, নিজের মনে যা চাই তাই করে, কে কি বলল ওটা দেখার বিষয় নাই, আল্লাহর হুকুম কি আছে ওটা ফলো করে না, রাসূলের সুন্নাহ কি আছে ওটা দেখার সময় তার নাই। মনে যখন যেটা যা চায় তাই করে, আর কথায় কথায় বলে এই ভুবনে আমার ভুবনে আমি হলাম রাজা, আমার মন যেটা কয় আমি সেটা করি, অন্যের কোনো বুদ্ধি পরামর্শ আমার দরকার হয় না। মসজিদের ইমাম যতই চিল্লা পাল্লা করুক, আমি কি তারটা খাই না পড়ি, আমার যা মনে চায় আমি তাই করব। এমন মনসাহী জীবন যাপন করনেওয়ালা মানুষ আমাদের সমাজেও দুই চারজন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ওয়া হুয়া মুত্তাবা, ওই লোকটা ধ্বংস হয়ে যাবে যেই লোকটা নিজের মতামতকে সবচাইতে বেশি দাম দেয়, নিজের গ্রহণযোগ্যতাকে সবচাইতে বেশি দামি মনে করে। এইরকম স্বভাব যদি কারো মধ্যে থাকে, এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর রাসূলের কথা। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে, শুধু দুনিয়ায় নয়, দুনিয়া এবং আখিরাতে ওই লোকটার জন্য ধ্বংস ডেকে আনবে। আমরা জোরে বলি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তিন নাম্বার ধ্বংসের কারণ হলো ওয়াইজাবুল মারই বিনাফসি,
আমাদের সমাজে এমন লোক আছে, ওই লোকটা, যে লোকটা নিজেকে সব সময় বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, নিজেকে সব জায়গায় বড় বলে পরিচয় দেয়, নিজে নিজের দিকে তাকায় আর খালি বলে যে আমার মতো আর কেউ আছে নাকি। কথা বলেন, এরকম মানুষ নাই? তাহলে আল্লাহ রাসূল তো এই কথা 1450 বছর আগে কইতো না, জানে যে এই চরিত্রর মানুষ কিছু হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন 1450 বছর পূর্বে ওই লোকটার কথা, যে লোকটা শুধু নিজের দিকে এরকম তাকায়, এরকম করে, আছে না না? নিজেকে সবচাইতে বড় মনে করে। জিজ্ঞাসা করে যদি বলেন যে বলেন তো এই সমাজে সবচেয়ে জ্ঞানী লোককে, বলবে আমি স্যার আর কে আছে। কথা কয় না? যেমন বিগত দিনে আমাদের দেশে একটা সরকার ছিল, স্বৈরাচারী হাসিনা সরকার। তাকে যদি সাংবাদিকরা প্রশ্ন করত আগামী নির্বাচনে এই দেশে কে জয় হবে, বলবে আমাদের সারা বাংলাদেশে আর কোন দল আছে নাকি? কয় না এই কথা? আমাদের ছাড়া আর কোন দ্বিতীয় পার্সন, দ্বিতীয় কোন দল এই বাংলাদেশে আছে নাকি? ধ্বংস মনে হয় সে হয় নাই, আছে দেশে ধ্বংস এমন হারে হয়েছে। এখন মানুষকে মানুষ আর ওই যে আবিজাবি বইলা গালি দেয় না, বেশি খারাপ লাগলে কয় শালা তুই একটা আওয়ামী লীগ। কথা হয় না? আর মহিলাদের মধ্যে যদি ঝগড়া লাগে তখন কয় তুই একটা হাসিনা। হয় না? এই যে গালি আকারে পরিণত করে দিচ্ছেন যিনি, তিনি কে? কারণটা কি? সে অহংকারে নিজেকে এত বড় মনে করেছিল, তার ধ্বংস অনিবার্য হয়েছে। বাংলাদেশের মানুষ হয়তোবা এই যে 2025 সালে ইতিহাসে এগুলা লেখা হচ্ছে, আমাদের দেশের প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত এই কথাগুলো কি হবে? এগুলো লেখা হবে, আমাদের আগত প্রজন্ম এগুলা পড়াশোনা করবে। আমরা যেমন ছোটবেলায় পড়ছি ফিরাউন, নমরুদ, হামান, আবু জাহেলের কথা, আমাদের আগামী প্রজন্ম এই স্বৈরাচার, এই জালেমবাজ, জুলুমবাজদের কথাগুলো আগামী দিনে ইতিহাসের মধ্যে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর হাবিব বলেন ওয়াইজাবুল মারউই বিনাফসি, ওই লোকটার জন্য ধ্বংস যে লোকটা নিজেকে বড় মনে করে। লোকে যাকে বড় বলে বড় সেই হয়, নিজে যাকে বড় বলে বড় সে নয়। আছে না কথা? এই জন্য নিজেকে বড় বলার মতো পরিচয় মানুষের মধ্যে নাই। নিজেকে বড় যিনি বলবেন তিনি হলেন আমাদের রব, যেটা আজানে, ইকামতে, নামাজে সব জায়গায় বলি আল্লাহু মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস, সবচাইতে বড় শক্তিধর রাজা, দিদার বাদশাহ। এখন তার গোলাম হয়ে, তার বান্দা হয়ে তার সামনে কেউ যদি বলে আমার চাইতে বড় আর কেউ নয়, বুঝে নিতে হবে এই লোকটা ধ্বংস হয়ে গেছে। দুনিয়া এবং আখিরাত তার জন্য বরবাদ করে দিবেন কে?